তোমরা সবাই বলো কালিদি খুব সুন্দর রান্না করে। আমি খুব এক্সাইটেড যে কালিদি ফেমাস কালিদির হোটেলে খেতে যাব আজকে। আর কি কি খাবো সমস্ত কিছু শেয়ার করব, কেমন হবে, কি কি নেব, তো জাস্ট যাওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। দেখতে থাকো ভিডিও। তো আমাদের বাড়িটা তো একদম পুরোটা দেখানো হয় না, আজকে দেখে দেবো। এই যে আমাদের বাড়ি আর এই যে গলি। কোথায় লাগছে কোথায় লাগছে তুই ওখানে বসিস কেন? ভালো তো
এত ফেমাস তো আমাকে একটু নিয়ে যাস খাওয়াতে। একটা মটন দাও। মাকেও নিয়ে এসেছিলাম। আর মাছ সাথে কি আছে? দুর্ভাগ্যবশত মিষ্টি দি সেদিন ছিল না, মানে তখন ছিল না, আমরা 2-2:30টার সময় খেতে গেছিলাম, আর শুধুমাত্র ওনার মেয়েই ছিল। বাটা আছে, দুটো কাতলা দাও। এই কথা বলে না বাবা। 3 জায়গা দাও। একটা মটন, দুটো মাছ। মটনের 2 পিস কাতলা পেটি আছে কি? কী কী আছে, ল্যাবড়া আছে, আর ডালের বড়াটা তো একদম লাস্ট রয়েছে, লেবু রয়েছে, আর ডাল এখন আসেনি, আসবে। খাওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো, কারণ প্রতিদিন তো রান্না ভালো যে হয় এটা না, এটা একটা হাতের ব্যাপার, মনের ব্যাপার। আজকে ভালো হতে পারে, কালকে খারাপও হতে পারে, আবার কালকে ভালো হতে পারে, আজকে খারাপ হতে পারে। তো যেটা আমাদের কাছে লাগবে আমরা সেটাই বলবো। ওই একটা সিঙ্গেল প্লেট দেবে তো আমার মেয়ের জন্য। নাও, তোমার জন্য এনেছি, একটু ধুয়ে দাও। আমাকে 3টে কাজ একসাথে করতে হচ্ছিল, এক হলো ক্যামেরা, এক হলো নিজের খাওয়া, এক হলো মনার খাওয়া। বাইরে আমার বড় আবার ক্যামেরা ধরে দেয় না, ওটাকে বলে ছ্যাবলামো, বলে ছ্যাবলামোটা আমার পছন্দ হয় না। তো কাতলা মাছ 2 প্লেট নেওয়া হয়েছে, একটা পেটি নেওয়া হয়েছে, একটা গাদার নেওয়া হয়েছে, আর মাটন ছিল, ডাল ছিল, ল্যাবড়া ছিল, ভাজা ছিল, ডালের বড়া ছিল। তারপরে ও আবার একটু ভালো ট্রাই করার জন্যে আরও একটা চিকেন নিয়েছিল, সেটা পরে দেখাবো তোমাদের সঙ্গে। হাত দিয়ে নাও, কীরকম আশ্চর্য ব্যাপার, হাত নাও। এইদিকে এই মেয়েগুলো ভীষণ হাসাহাসি করছিল, তো কালিদি নিজের একদম গার্জিয়ানের মতো ওদেরকে বকলো যে তোমরা ধীরে সুস্থে খাও, কোনো সমস্যা হলে তখন তো আমাদেরই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর ফ্যান চলছে, ওদিকে স্টেশনের একটা কথাটা আওয়াজটা ঠিকঠাক আসছে না, যতটা কথা বলছি আমি মিউট করে দেওয়ার পরে আমি কথা বলছি।
তারপর ও খেতে বসেই আবারও চিকেন অর্ডার দিল, 4 পিস মনে হয় চিকেন আছে, আলু আছে 2 পিস। তো ট্রাই করলো। আর এখানে রয়েছে খাসির একটু তেল দিয়েছে আর 2 পিস দিয়েছে, মনাকেও একটু দিলাম, আমরা সবাই মিলে খেয়েছিলাম। মানে সব কিছুই আমরা কিন্তু টেস্ট করেছি, এরকম নয় যে শুধু মাছ ভাত খেয়ে বা ডাল বা সবজি খেয়েছি, সমস্ত কিছু যেটুকু ছিল মোটামুটি মাছ মাংস চিকেন সমস্ত কিছু কিন্তু ট্রাই করেছি, তারপর রিভিউ দেবো। কিন্তু কি বলবো, কালিদির হোটেলে গিয়ে কালিদির ব্যবহার এবং কালিদির মেয়ে বা সমস্ত কিছু ওভারঅল আরও অনেকেই ছিল, সবাইকে তো চিনি না, তো বেশ যত্ন করেই আমাদেরকে খাইয়েছে। আর একটু রোদ আসছিল আবার পর্দা দিয়ে দিল, ব্যবহার ভীষণ ভালো। এমনকি দেবাশ্রীদার বাড়িতেও গেছিলাম, সেখানে গিয়েও খুব ভালো ব্যবহার পেয়েছি। যারা ভাইরাল হয় অনেক সময় বলে যে খারাপ ব্যবহার করে বা কিছু, কিন্তু আমাদের কাছে ওপিনিয়নটা খুব ভীষণ ভালো ছিল দুটো জায়গাতেই। মনা ধরবি ওই যে ভাই কালিদির সঙ্গে কখন দেখাবে আর মিষ্টি মানে কি সকালের দিকে আসতে হবে যদি? হ্যাঁ সে তো দেখেছি। আর মিষ্টি 6টার পরে। শুধুমাত্র মিষ্টিদির সঙ্গে দেখা হয়নি, মিষ্টিদির সঙ্গেই বেশি করে আরও দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু আমরা 2:30-এর সময় এসেছি, হয়তো রান্না টান্না করে দিয়ে গুছিয়ে দিয়ে চলে গেছে। আর দিদির মেয়ে এখন খেতে দিচ্ছে, কালিদি এখন হসপিটাল যাচ্ছে না ডাক্তারের কাছে যাচ্ছে, যাই হোক একটা বললো। আর মিষ্টিদির সঙ্গে দেখা করতে হলে 6টার পরে, মানে সন্ধ্যা 6টায় আসতে হবে এবং সকালের দিকে 11টা 12টা এরকম সময় আসলে হয়তো মিষ্টিদির সঙ্গে বেশি দেখা হবে। তো আমি রাস্তাতেই রিভিউ দিতে বলেছিলাম, ও বললো বাড়ি গিয়ে হবে। খাবারের রিয়াকশন দিবা না, তাই কি আছে? বলছি কি ওই শুনে শোয়ার আগে দিয়ে তুই ওগুলো নামাবি, কেন আমি উঠতে পারবো না, আমার পা যন্ত্রণা আমার শুরু হয়ে গেছে। খাবারের রিয়াকশন দাও তাড়াতাড়ি, চার জলদি। ভালো কেমন ছিল বলো তো, তারপর তোমার ছেলে দেবে রিয়াকশন। তো জোরে বলো, ক্যামেরায় আসুক। না ডাল কেমন ছিল? ডাল ভাজাটা আমার কাছে ডাল ভাজাটাই ঠিক ছিল। হ্যাঁ ওইটা দিয়ে শান্তিতে খেয়েছি, মানে আমার তো তাই মনে হয়। তুমি বলো খাবারের রিয়াকশন, জোরে বলবা। ভাতটা তো ভালো ছিল, ডালটাও ভালো ছিল, সবজিটাও ভালো হয়েছে, কিন্তু মাংস থার্ড ক্লাস মাংস। মানে যেটা সবাই কালিদি করো, এত সুন্দর মুডটা। হ্যাঁ বলো, তোমরা সবাই বলো কালিদি খুব সুন্দর রান্না করে, খুব সুন্দর রান্না করে, কিছুই না। সবজি ডাল ভাত ঠিক আছে, মাছের ঝোল ঠিক আছে, মটন আর হচ্ছে চিকেন একদম থার্ড ক্লাস। তাহলে ভাইরালটা তো মটন দিয়েই হয়েছিল, মটন আর চিকেন একদম থার্ড ক্লাস। আর তোমরা সবাই বলো 80 টাকা প্লেট, এই তোমরা সবাই ভিডিও ভাইরাল করে তোলে, সে প্লেট হয়তো 90 টাকা।
আর কটা দিন যেতে দাও, ওই মোটরের রেট আরও বাড়বে। ক টাকার টোটাল তুমি কি কি নিয়েছিলে আর ক টাকার খেলে বলো? আমি বসে নি বলো এবার, তুমি বসে নাও একটা চেয়ারে, বসে নাও। উঠে গেলে আর হয় না। বলো মানে কি কি নিয়েছো আর কত টাকা বিল? দাম ঠিক আছে, দাম করে বস, হ্যাঁ বল। দাম ঠিক আছে, চাঁদপাড়ায় তুলনায় দাম ঠিক আছে। মাছ 2 পিস মাছ নিয়েছিলাম, 2 পিস কাতলা মাছ নিয়েছিলাম, 1 প্লেট চিকেন নিয়েছিলাম, 3টে আমি সবজি ভাত নিয়েছিলাম, আর হচ্ছে নিয়েছিলাম হচ্ছে 2 পিস মটন। ঠিক আছে, এই নিয়ে টোটাল হচ্ছে 325 টাকা। দাম এমন কিছু বেশি না, দাম ঠিক আছে, কিন্তু 80 টাকারটা 90 টাকা হয়েছে, এটা অনেকদিন আগে হয়েছে, সেটা হতেই পারে, দেখেছি। কারণ এখন বর্তমানে মটনের দাম বেশি চাঁদপাড়াতে, হতেই পারে সেটা 10 টাকা আপডাউন হতেই পারে, সেটা কোনো এমন কিছু না, কিন্তু এমন যে বিখ্যাত কিছু না, কিন্তু রান্না একটু আমার কাছে ভালো লাগে। আমরা দুপুরের প্ল্যান করেছিলাম, দুপুরে রান্না বান্না কিছু করবো না, তো এইভাবে আমরা সবাই মিলে গেছিলাম বাড়িতে। তোমার কেমন লেগেছে? তোমার খাবার কেমন লেগেছে বলো? আমি ললিপপ কিনে নিয়ে এসেছি। আমি শুধু একটা মাত্রই বলবো। আচ্ছা, একটা মাত্র কি বলবা? ললিপপ নিয়ে এসেছি এটাই বলবো। আচ্ছা ঠিক আছে। তো আমরা সারাদিন খাইনি, কালিদির হোটেলে খাবো, পুরো এক্সাইটেড, প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। কিছুই না, ডালটা মুগের ডাল আর উচ্ছে আলু ভাজা আর লেবু ছিল, ওটাই শান্তিতে খেয়েছিলাম। তারপরেরগুলো মানে মাছের ঝোলটা তাও ঠিক ছিল, মানে মোটামুটি চলে, বলো হ্যাঁ শুনছো যেটা বলছিলাম, মাছের ঝোলটা তাও চলে না, মাছের ঝোলটা চলে, ও নরমাল মাছের ঝোল চলে, কিন্তু মটর আর চিকেন মানে যেটা নিয়ে ফেমাস সেই মটনের ঝোলটা খুব একটা মানে চলে না, খুব একটা ভালো না। কি হয়েছে? যাই হোক, নামে কাটে আরও পাশে অনেক অনেক হোটেল আছে। আমি বলবো শুধু কালিদি নয়, প্রত্যেকের হোটেলে খাওয়ার জন্য, এটাই বলবো যে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকের হোটেলে খাওয়ার জন্য, শুধুমাত্র কালিদি করে ভাইরাল করার এটা কোনো দরকার নেই, প্রত্যেকের হোটেল যেন চলে, এটাই বলবো। তো আজকের মতো টাটা, বাই বাই, মহা বলো।